এদিকে ঢাকার বাইরেও বিএনপির বিভাগীয় সমাবেশে ঢল নামে নেতাকর্মীদের। চট্টগ্রামে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রশ্ন রাখেন এবং তিনি বলেন, সকল সংস্কার অন্তর্বর্তী সরকার করলে পরবর্তী নির্বাচিত সরকারের কাজ কি হবে। নির্বাচনী রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবিও জানান নেতারা। চট্টগ্রামে দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে বিএনপির সমাবেশ। তাই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা জড়ো হন নগরীর আলমাস সিনেমা হল চত্বরে। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমাবেশে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রশ্ন রাখেন, সব সংস্কার যদি এই সরকার করে তাহলে নির্বাচিত সরকারের কাজ কি হবে। আপনারা সংবিধান সংশোধনের জন্য পরামর্শ দিতে পারেন, কিন্তু সেই সংবিধান সংশোধন করবে নির্বাচিত পরবর্তী পার্লামেন্ট। রংপুরেও হয় বিএনপির বিভাগীয় কর্মসূচি। কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে কালেক্টরেট মাঠ। এ সময় নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান দলের সিনিয়র নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ। আমরা আশা করি প্রফেসর ইউনূসের এই সরকার নির্বাচন সংশ্লিষ্ট সরকার নির্বাচন সম্পর্কিত সংস্কার সাধন করে দ্রুত তারা জাতীয় সংসদ নির্বাচন দেবেন। রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দেন হাজারো নেতাকর্মী। দলের শীর্ষ নেতারা বলেন, স্বৈরাচারের পতন হলেও এখনো চলছে ষড়যন্ত্র। আমাদের নেতা বলেছে, গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। যেদিন ভোট হবে, ভোটের মধ্য দিয়ে মানুষ ভোট দিতে পারবে, তার পছন্দের প্রার্থীকে তার পক্ষে ভোট দিতে পারবে, সেই দিন আমরা বুঝবো দেশে গণতন্ত্রের শোভাবাতাস বইবে। ময়মনসিংহ টাউন হল জিমনেশিয়াম মাঠে হয় বিএনপির বিভাগীয় সমাবেশ। পরে বের হওয়া শোভাযাত্রা নগরীর কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শোভাযাত্রা বের করেন নেতাকর্মীরা। প্রদক্ষিণ করে নগরীর একাধিক সড়ক। একই কর্মসূচি পালন করা হয় খুলনা ও বরিশালে। নাদিম হোসেন, চ্যানেল 24।